আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। বিএমইটি ম্যানপাওয়ার নিয়ে আজকের ভিডিওতে অনেক বড় একটা সুখবর দিব। আমরা কিন্তু প্রত্যেকেই জানি বিএমইটি ম্যানপাওয়ার বেশ কিছুদিন ধরে কিন্তু বন্ধ ছিল। এটা কেন বন্ধ ছিল এটা কিন্তু আমরা অনেকেই বুঝি, অনেকেই বুঝি না। তবে ওটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো না। আলহামদুলিল্লাহ বিএমইটি ম্যানপাওয়ার নিয়ে যে সুখবরটা রয়েছে সেটা আপনাদের মাঝে আজকের ভিডিওতে তুলে ধরবো। তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ করতেছি। আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আরো একটা কথা, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন ভাই, কারণ আপনার একটা শেয়ারের বিনিময়ে অনেক প্রবাসী ভাই এই তথ্য সম্পর্কে জানতে পারবে এবং উপকৃত হবে। তাই দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আমরা কিন্তু প্রত্যেকেই জানি বেশ কিছুদিন ধরে বিএমইটি ম্যান পাওয়ার বন্ধ আছে, যার কারণে ৭০ থেকে ৮০,০০০ ভিসার কিন্তু প্রসেসিং বন্ধ ছিল। অর্থাৎ প্রসেসিং শেষ, ভিসা লেগে গেছে কিন্তু ম্যান পাওয়ার হচ্ছে না। আর এই ম্যান পাওয়ার না হওয়ার কারণে ৭০ থেকে ৮০,০০০ জন ভিসাধারী প্রবাসী আছে যাদের ভিসার মেয়াদ কিন্তু শেষ হতে যাচ্ছিল। যার কারণে একটা বৈঠক বসানো হয়। সেই বৈঠকে বলা হয় ১৯ তারিখ থেকে, গত ১৯ তারিখ থেকে সামনে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত ম্যান পাওয়ার স্বাভাবিক থাকবে বা সকলের ম্যান পাওয়ার হবে। আর আমি আজকে ভিডিওটি বানানোর কারণ হচ্ছে, কারণ আমরাও চেক করতেছিলাম যে বৈঠকে যে বলা হলো ম্যান পাওয়ার হবে ১৯ তারিখ থেকে ২৮ তারিখ, এই ১০ দিন ম্যান পাওয়ার সকলের হবে, এটা সত্য না মিথ্যা এটা যাচাই করার জন্য কিন্তু একটু ওয়েট করতেছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের এজেন্সি থেকেও সকল ম্যান পাওয়ার কিন্তু হয়ে গেছে। তারা যে বৈঠকে যে কথাটা বলেছিল সেই কথা অনুযায়ী কিন্তু ম্যান পাওয়ার আলহামদুলিল্লাহ হচ্ছে এবং ২৮ তারিখ পর্যন্ত কিন্তু ম্যান পাওয়ার হবে। সেই মিটিং এ বলা হয়েছিল যাদের ইনজাস প্ল্যাটফর্মে যাদের ভিসা ১ থেকে ৫টা আছে তাদের ম্যান পাওয়ার স্বাভাবিক, অথবা ৬ থেকে ২৪ পর্যন্ত যাদের ভিসা আছে তাদেরও ম্যান পাওয়ার স্বাভাবিক। কিন্তু ২৫ থেকে ২৫, ৩০, ৩৫, ১০০, ২০০ ভিসা যদি ইনজাজের ভিতরে থাকে তাহলে তাদের ম্যান পাওয়ারের জন্য এম্বাসি থেকে ডিমান্ড লেটার দিতে হয়, সত্যায়িত করতে হয়, তারপর তাদের ম্যান পাওয়ার কিন্তু হচ্ছে। এই অফারটা কবে দিয়েছে? ১৯ তারিখ থেকে ২৮ তারিখ, এবং সেটা অনুযায়ী কিন্তু আলহামদুলিল্লাহ ম্যান পাওয়ার হচ্ছে। আর এটা কিন্তু অনেক বড় একটা সুখবর। আমাদেরকে কন্ট্রাক্টে বা কাউকে টেবিলের নিচ দিয়ে টাকা পয়সা দিয়ে ম্যান পাওয়ার করতে হচ্ছে না। এই ১০ দিন আলহামদুলিল্লাহ স্বাভাবিক আছে, প্রত্যেকের ম্যান পাওয়ার কিন্তু হচ্ছে। এবং সামনে ১ তারিখ ১ মার্চ থেকে নতুন নিয়ম আসতেছে। আমরা এখনো জানি না নিয়মটা কি আসবে, হয়তোবা পূর্বের মতো ম্যান পাওয়ার স্বাভাবিক হয়ে যাবে অথবা ম্যান পাওয়ারের একটা পরিবর্তন হতে পারে। ১ তারিখ না আসা পর্যন্ত আমরা এই ডিসিশন আপনাদেরকে দিতে পারতেছি না কোন ধরনের পরিবর্তন আসবে। তবে আশা করা যাচ্ছে ১ তারিখ থেকে আবারও ম্যান পাওয়ার পূর্বের মতো স্বাভাবিক হয়ে যাবে। তাই দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন, অনেকেই উপকৃত হবে। অনেকের ম্যান পাওয়ার আটকে আছে, তারা কিন্তু ম্যান পাওয়ার চাইলেই ২৮ তারিখের ভিতরে করতে পারবে। আর যাদের ইনজাস প্ল্যাটফর্মে যাদের ভিসা ২৫ এর প্লাস আছে, অর্থাৎ ২৫ থেকে তার ঊর্ধ্বে আছে, তাদের অবশ্যই এম্বাসি থেকে ডিমান্ড লেটার নিয়ে সত্যায়িত করতে হবে। এছাড়া তাদের ম্যান পাওয়ার এখনো কিন্তু হচ্ছে না। তাই দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।